এই দেখুন কতটা জালিদার হয়েছে আর কি সুন্দর জালি জালি হয়েছে দেখুন। এবার আমি টাইট করে একটু রোলের মতো করে নেব। এবার আমি টস বিস্কুটগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। এই দেখুন হালকা কিন্তু কালার হয়ে চলে এসেছে নিচ সাইডটায়। এ পর্যায়ে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। কতটা মুচমুচে আর মুখরোচক স্বাদের হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ ময়দা দিয়ে পুরো দোকানের মতন টস বিস্কুট বানিয়ে দেখাবো। আর টস বিস্কুট আমাদের কিন্তু সকাল বিকেল চায়ের সঙ্গে লাগে। সে বিস্কুট যদি ঘরে আমরা তৈরি করে নেই তাহলে কিন্তু মজাটাই আলাদা। আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। একবার দেখে নিলে বন্ধুরা তোমরাও কিন্তু খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবে। আর দোকান থেকে কিনে খাওয়ানোর দরকারই নেই, খুব সহজে তৈরি করে নিতে পারবে। আর এটা বানিয়ে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবে। তো কিভাবে টস বিস্কুটটা বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো টস বিস্কুটটা বানাবার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। তো প্রথমে ডোটা তৈরি করবার জন্য প্রথমে একটা বাটি নিয়েছি আর এখানে নিয়েছি 1 বাটি টক দই। আর ওজনে বলতে গেলে বন্ধুরা এখানে 150 গ্রাম টক দই আছে। তো বাটিটার মধ্যে ঢেলে নেব। আর এখানে নিয়েছি আমি 4 চামচ চিনি। এবার আমি টক দই আর চিনিটা ভালো করে একটু মিশিয়ে নেব, যেন টক দইয়ের মধ্যে চিনিটা ভালো করে মিশিয়ে যায়। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পুরোপুরিভাবে চিনিটা যেন গলে যায় সেভাবে করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি 1 কাপ ময়দা দিয়ে তৈরি করছি টস বিস্কুটটা, তার জন্য নিয়েছি 1 কাপ ময়দা। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, অল্প করে দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে। আর নিয়েছি এখানে বেকিং পাউডার 1/2 চা চামচ দিয়ে দেবো। এই দেখুন 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি খাবার সোডা। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না, একটু ঢিলা করে মেখে নিতে হবে। তো দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। আর একটু একদম নরম করে মাখতে হবে। দেখুন এভাবে করে নরম করে মেখেছি আমি, হাতের মধ্যে একটু চিপসেও যাবে সেভাবে করে কিন্তু মেখে নিতে হবে একটু নরম করে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ সাদা তেল। এবার সাদা তেলটা দিয়ে একটু ভালো করে মেখে নেব। তো দেখুন আমি সাদা তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন হাতের মধ্যে আর লেগেও যাচ্ছে না, ঠিক এভাবে করে মেখে নিতে হবে। এবার আমি একটা প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকটার মধ্যে আমি বাটিটা ঢুকে দেব। ঠিক এভাবে করে আমি ঢুকে দিলাম। আর এর মধ্যে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে আমি 30 মিনিট রেখে দেব রেস্টের জন্য। এদিকে আমার ময়দার ডোটা আমার রেস্টে রাখানো হয়ে গেছে 30 মিনিট। এবার ঢাকাটা খুলে নেব। এই দেখুন আগের তুলনায় অনেকটা কিন্তু ডোটা ফুলে গিয়েছে। হাত দিয়ে একটুখানি মথে নেব, বাতাস থাকলে বের হয়ে যাবে। এবার আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। তো এই দেখুন আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। আর এদিকে একটা উল্টো থালা নিয়েছি, এই থালার মধ্যে ডোটাকে একটু নিয়ে এভাবে করে চ্যাপটা করে নেব। হাত দিয়ে একটুখানি চেপে বড় করে নেব। তো আপনারা চাইলে বেলনাতে একটু বেলেও নিতে পারেন, আমি হাত দিয়ে একটুখানি চ্যাপটা করে নেব।
যেহেতু ডোটা একটু নরম আছে। এই দেখুন একটু আমি বড় করে চ্যাপটা করে নিয়েছি হাত দিয়ে। এবার আমি টাইট করে একটু রোলের মতো করে নেব। তবে ভালো করে এটা কিন্তু টাইট করে রোলটা করতে হবে, যেন ভিতর দিকে ফাঁকা যেন না থাকে। আর দেখুন মুখের দিকটা ভালো করে এভাবে করে আঙুলটা দিয়ে চিপিয়ে সেট করে নিতে হবে। আর এই সাইডগুলো কিন্তু এভাবে করে একটু মুড়ে দেব। এইভাবে করে একটু রোল করে নেব। এই দেখুন আমি এভাবে করে রোলটা তৈরি করে নিয়েছি। তো দেখুন আমি একটা বড় খেলানো থালা নিয়েছি স্টিলের। এই থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব। তো দেখুন সাদা তেলটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার যে আমি রোলটা তৈরি করেছি সেখান থেকে উঠে নেব। এবার থালার মধ্যে রেখে দেব। সমান করে কিন্তু রেখে দিতে হবে। বাকি যে একটা আছে এটাও আমি তৈরি করে নেব একইভাবে করে। তো একইভাবে হাত দিয়ে আমি বড় করে নিয়েছি। এবার টাইট করে রোলের মতো করে নেব। এই রোলের মতোটা বন্ধুরা টাইট করে করে নিতে হবে, নাহলে ভিতরে কিন্তু ফোকা থেকে যাবে। এবার বাকি যে কাঠির দিকটায় এভাবে করে আঙুল দিয়ে ভালো করে চেপে সেট করে নিতে হবে। আর কাঠির দিকটা ভালো করে মুড়িয়ে নেব। আর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। তো দুটোই আমি একইভাবে করে তৈরি করে নিয়েছি। এই দেখুন একটা আমি ডিমের কুসুম নিয়েছি, সাদা অংশটা কিন্তু আমি নেইনি। আর সামান্য একটু দুধ দিয়ে দেব। এবার আমি ভালো করে ফেটে নেব। তো আপনারা যদি এখানে ডিমের কুসুমটা পছন্দ না করেন তাহলে এখানে দুধের সঙ্গে একটু চিনি দানা কয়েকটা দিয়ে দিবেন আর ভালো করে গুলিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। এটা আমি কালারের জন্য তৈরি করছি। এবার আমি ডিমের কুসুম আর দুধটা আমি ব্রাশ করে নেব। এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসবে। তো দেখুন আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি ডিমের কুসুমটা দিয়ে। আর এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এবার আমি থালাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে মিডিয়াম আঁচে আমি 20 মিনিট জাল করে নেব। তো মিডিয়াম আঁচে আমি 20 মিনিট জাল করে নিয়েছি। এবার দেখে নেব হয়েছে কিনা। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলেছে, দেখুন কি সুন্দরভাবে ফুলেছে দেখুন।
তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো আমি ঠান্ডা করে নিয়েছি, তবে পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি, একটু হালকা গরম আছে। আর দেখুন নিচের দিকটায় একটুকু পোড়া লেগে যায়নি, কত সুন্দর কালার এসেছে দেখুন। আর দুটোই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি পিস পিস করে কেটে নেব। তো প্রথমে আমি হালকা করে কেটে নেব। এবার আমি পিস পিস করে কেটে নেব। এই দেখুন কতটা জালিদার হয়েছে, আর কি সুন্দর জালি জালি হয়েছে দেখুন, কতটা নরম তুলতুলে আর স্পঞ্জ হয়েছে দেখুন। তো সবগুলো আমি কেটে নিয়েছি। কাটার পরে দেখুন বন্ধুরা, দেখতে জাস্ট কত সুন্দর লাগছে। তো একটা খেলানো থালা নিয়েছি, আবারও আমি একটা এই খেলানো থালার মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নেব। কতটা দেখুন বন্ধুরা জালি জালি হয়েছে, আর দেখতে দেখুন কতটা দুর্দান্ত হয়েছে। তো দেখুন আমি থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আবার আমি একইভাবে করে থালাটা বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে 7 মিনিট জাল করে নেব। আর মিডিয়াম টু লো আছে করে জাল করতে হবে। তো মোটামুটি টোস্ট বিস্কুটগুলোকে আমি 7 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি দেখে নেব। এবার আমি টোস্ট বিস্কুটগুলোকে উল্টে পাল্টিয়ে দেব। এই দেখুন হালকা কিন্তু কালার হয়ে চলে এসেছে নিচ সাইডটায়। এ পর্যায়ে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। আর কি সুন্দর একটা কালারও এসেছে দেখুন। আর এটাকে কিন্তু হালকা আছে কিন্তু সেঁকে নিতে হবে, খুব বেশি আঁচ দেবেন না, নাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না টোস্ট বিস্কুটগুলো। হালকা আছে কিন্তু এটা সেঁকে নিতে হবে। তা আবার আমি ঢাকা চাপা দিয়ে দিব, দিয়ে 7 মিনিট জাল করব মিডিয়াম টু লো আছে করে। তা আবার আমি 7 মিনিট জাল করে নিয়েছি। এবার দেখে নেব হয়েছে কিনা। আর এই দেখুন বন্ধুরা টোস্ট বিস্কুটগুলো কত সুন্দরভাবে হয়েছে, আর কি সুন্দরভাবে কালারটা হয়েছে দেখুন, পুরো দেখতে লাগছে দোকানের মতো, কতটা পারফেক্ট হয়েছে দেখুন। দু পিঠটা ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখুন, কালারটা দেখুন, পুরো লাগছে দোকানের মতো। সবগুলো কতটা পারফেক্টভাবে হয়েছে দেখুন দুদিকটাই। তো টোস্ট বিস্কুটগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব পুরোপুরিভাবে। টোস্ট বিস্কুটগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করার পর বন্ধুরা দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে, শব্দ শুনে তো বুঝতে পারছেন কতটা কুড়মুড়ে হয়েছে টোস্ট বিস্কুটগুলোকে। এবার আমি একটা বাটির মধ্যে সাজিয়ে নেব। কতটা কুড়মুড়ে হয়েছে দেখুন। তো টোস্ট বিস্কুটগুলোকে আমি বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত লাগছে, দোকানে থেকে কোনো অংশের কম হয়নি দেখুন,
কি সুন্দর লোভনীয় হয়েছে। আর এরকম যদি টস বিস্কুট বাড়িতে বানিয়ে কম সময়ের মধ্যে এয়ারটেল কোটোতে রেখে দিবেন, 2 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকবে আর খেতে পারবেন। আর টস বিস্কুট কেনার কোনো দরকারই নেই। কতটা পারফেক্টভাবে হয়েছে দেখুন। ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে কতটা মুচমুচে আর মুখরোচক স্বাদের হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন ভিতরটা দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে। এই দেখুন একবার তৈরি করলে বন্ধুরা নিজেরাই কিন্তু ভাবতে পারবেন না কি এত সুন্দর বাড়িতে টস বিস্কুট বানানো যায়, আর দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছে করবে না, এত সুন্দর লাগে খেতে। আর দেখলেন তো বন্ধুরা টস বিস্কুট বানানো কত সহজ। একবার এভাবে করে তৈরি করে দেখবেন। একবার তৈরি করলে বন্ধুরা কথা দিচ্ছি আর দোকান থেকে কিন্তু কিনে খাওয়ার ইচ্ছে করবে না, এতটা মজার লাগে আর এত সুন্দর লাগে খেতে। আর আমাদের তো কিন্তু প্রত্যেকেরই ঘরে কিন্তু কম বেশি টস বিস্কুট লাগেই সকাল বিকাল। এইভাবে করে তৈরি করে এয়ারটেল কোটোতে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর চায়ের সঙ্গে তো বন্ধুরা জাস্ট জমে যাবে, বিকেলে কোনো কথাই হবে না। তো একবার হলে তৈরি করে দেখবেন আমার মতো করে, বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে পছন্দ করবে। আর কম সময়ের মধ্যে যেমন বানানো হয়ে যায় বন্ধুরা, আর খেতেও কিন্তু দোকানে থেকে কোনো অংশেরই কম হয় না। তো আজকে আমার টস বিস্কুটটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতেই থাকবেন।